হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বাবা লোকনাথ যে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমিই রক্ষা করিব, এইটাই হচ্ছে বাবা লোকনাথ আমাদের বলেছিলেন। আর এই যে বৃহস্পতিবার সকালে কাজবাজ সেরে নিয়েছি, ঘরের ঠাকুরকে সব সেবা দিয়ে দিয়েছি। আর ফুল কিনে নিয়েছি, দেখো বন্ধু, এটা নাকি 30 টাকার ফুল। গাছের ফুল তুলেছি, টগর ফুল আর 2-4টে মনে গাঁদা ফুল দিয়েছে, মানে এত কমই ফুল দিয়েছে। আর এদিকে শ্বশুরমশাইকেও মালা কিনে আজকে পরিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, তাড়াতাড়ি করে কাজবাজ তো সেরে নিলাম, পুজোও দিয়ে দিলাম। দিয়ে এখন যাব স্কুলে, টিফিন খাবো। কালকের রুটি আছে আর তরকারি আছে। আর সকালে আজকে রান্না করিনি, পর আজকে বাড়িতে একটু দরকারে যাবে, সেই জন্য আজকে আর সকালে রান্না করিনি। ছেলেকে দিয়েছে, রান্না করব। রেডি হয়ে গেছে, স্কুলে যাব। আর ছেলে ওইখানে রেডি হয়ে গেছে। চলো স্কুলে চলে যাই। স্কুলে ছেলেকে ঢুকিয়ে আসার সময় বাজারহাট করে আর আসবো। বাইরে আজকে প্রচণ্ড রোদ দিয়েছে, তাকানোই যাচ্ছে না, এত রোদ দিয়েছে। আর স্কুল যেতেই হবে, ভাবলাম যাব না, কিন্তু যেতেই হবে। বর দিয়ে আসতে যেতে পারতো, বাড়িতে ছিল, কিন্তু বর গেছে। আজকে আমাদের স্কুটির নাম্বার প্লেটটা চলে এসছে, তাই বর গেছে নাম্বার প্লেটটা আনতে। তাও বললো আমার তো উল্টো সাইড হয়ে যাবে, তুমি দিয়ে আসো, দিয়ে একেবারে বাজার করে নিয়ে চলে আসো, রান্না করবে। চলো বেরিয়ে যাই স্কুলে। স্কুল থেকে এলাম বন্ধুরা, যা বাইরে যা রোদ আর যা গরম, যা কষ্ট হচ্ছে। সঙ্গে বাজার করে নিয়ে এসেছি। আবার এই যে বাজার করে নিয়ে এসেছি, আলু পেঁয়াজ কিনেছি, তেলের প্যাকেট, হলুদ গুঁড়ো, শ্যাম্পু কিনেছি। শ্যাম্পুটা ফুরিয়ে গেছিলো, সেই জন্য শ্যাম্পু কিনে আনলাম। কুমড়ো নিয়ে এসেছি, এইটুকানি কুমড়ো 10 টাকা। এত কুমড়োর দাম, 40 টাকা নাকি কিলো কুমড়ো। আলু পেঁয়াজ আর মাছ আর চিংড়ি কিনে নিয়ে এসেছি, পুঁই শাক দিয়ে করবো। আবার একটু ভ্যানের তলায় বসি, তারপরে রান্না বসাবো। 11:15 বাজে এখন। এই মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি বলি সবজিগুলোকে কেটে নিই, সবজিগুলোকে এবার বের করছি। আর পুঁই শাক প্লাস্টিকে কেটে রেখে দিয়েছিলাম। পুঁই শাকটাকে কি ভালো আছে, কি বাবা দিয়ে গেছিলো তো, কেটে আর ফ্রিজে দিতে। হ্যাঁ, একদম ফ্রেশ আছে। এই পুঁই শাক করে নেবো, ঝিঙে আলু দিয়ে মাছের। আর এই দিকে দেখো বন্ধুরা, এই গামলাটা যে কাপড় দিয়ে নিলাম, বাথরুমের গামলাটা জল রাখি তো, গামলাটা ফেটে গেছে, সেই জন্য এই গামলাটা কিনে নিলাম। দেখো মাথায় করে নিয়ে আসছি গামলাটা। রান্না হয়ে গেল, বাসন কুসন মেজে আর এই বসে আছি, পেপসি নিয়ে এসেছি, বসে বসে এখন পেপসি খাচ্ছি। বর আসেনি এখনও, ফোন করলাম, বললো যেতে দেরি হবে। তা বসে কী করবো, সময় কাটছে না। এখন বাজে 1:30, বড় আসেনি, ছেলেও নেই, একা একা কি খেতে আর ভালো লাগে। তাই এই পেপসিটা খেয়ে একটু শুয়ে থাকবো, বসে থাকবো, এই করেই সময়টা কাটাবো। বন্ধুরা, আমি চুপচাপ বসে আছি, কি করব। আর ওর বাবা বললো আমি আসবো, আসার পথে ছেলেকে নিয়ে চলে আসবো। তার বাবা নিয়ে আসবে বললো, আমি এই শুয়ে আছি, বসে আছি, এই করছি, সময় আর কাটছে না। কি করবো, তো ভাত খাইনি। ওর বাবা এলে একসঙ্গে, ছেলে আমি ওর বাবা একসঙ্গে ভাত খাবো। তো এদিকে বর নিয়ে চলে এলো ছেলেকে, ওই যে দূরের দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি জলে বেরোয়নি। গলিতে জল আমাদের এখনও কমবে না, এই জল একটু কমবে আবার একটু বৃষ্টি হবে, এইটা কন্টিনিউ আমাদের পুজো পর্যন্ত চলবে। কারণ জানি তো আমি গলির জলটা কতদিন থাকে না থাকে, যেই একটু করে কমে আসে, গেটের সামনে চলে আসে, তখনই আবার শুরু হয়ে যায় বৃষ্টি। আর এই ছেলেও চলে আসছে, বড় এদিকে গাড়ি থেকে, ডিগ্রি থেকে কাগজপত্রগুলো নিয়ে আসছে। এতদিন পর চলে এসেছিলো আমার 1 মাসের মাথায়, কিন্তু বড়েরও একটু সময় হয়নি, ব্যাংকেও একটু কাজ ছিল, তাই একেবারে একদিনেই ছুটি করে সব কাজটাই মেকআপ করে নিল। বন্ধুরা, রেডি হয়ে নিয়েছি, যাব মেলায়। ছেলে গেছে ক্যারাটে ক্লাস থেকে ছেলেকে নেব, নিয়ে মেলায় চলে যাব, সেই জন্য রেডি হয়ে গেছি। তো বর বাড়ি আছে, বর বললো চলো মেলা থেকে ঘুরে আসি। সেদিনকে এত ভিড় ছিল, ভালো করে ঘুরতে পারিনি, তাই আজকে আবার যাচ্ছি মেলায়। আমি বেরোচ্ছি। আর এই ছেলে জামা প্যান্ট নিয়ে নিয়েছি, ডিগ্গিতে নিয়ে নেবো। আর এদিকে বড় রেডি হয়ে গেছে। আমরা মেলায় যাচ্ছি, তোরা ঘর পাহারা দিবি, ঠিক আছে কালু? হ্যাঁ লালু। আর এইদিকে মেলার সামনে চলে এসেছি, বর গেছে স্কুটিটাকে পার্কিং করতে, সেই জন্য আমি আর ছেলে দাঁড়িয়ে আছি। আর এই যে মেন রাস্তা রোডে যা ভিড় বলতে রথের দিন যা ভিড় ছিল, রথের দিনই গেছিলাম মেলায়, সেদিনকে যা প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য ফটোও তুলতে পারিনি, ভিডিও ভালো করে করতে পারিনি। তা আজকের চলে এসেছি একটু ফাঁকায়। আর এই যে বন্ধুরা, মেলায় ঢুকে গেলাম, দেখো কত খাবার দাবার, কত কিছু, আর ফাঁকা। আর এইখানে দেখো 2টো কিউট বাচ্চা কি মজা করে খেলছে বলের মধ্যে। এইটা বেশ, মানে এই মেলায় আমি প্রথম দেখলাম, মেলায় টেলায় দেখিনি এটা। বেশ 2টো বাচ্চারা, বেশ 2-3টে বাচ্চা বেশ মেলার মধ্যে খেলছে। তারপরে ছেলে বললো চলো, বায়না করছিল খুব, চলো ট্রেন চড়বো। মা বলে ট্রেন চড়বো, বলতে এই ট্রেন চড়বো চলে এসেছি। বরকে ডাকলাম, চলো ট্রেন চড়বো। বর বলছে না, আমি চড়বো না, ওই দেখো জিভ ভ্যাঙাচ্ছে, তোমরা চড়ো, আমি চড়বো না। তা ও যায়নি, আমি আর ছেলেই চড়তে গেছি। আর এই লাইফে আমি 2বার চড়ছি ট্রেন, একবার চড়েছিলাম, তখন আমার ছেলে ছোটো ছিল। আর এই চড়ছি, মানে এই 2বার চড়ছি আমি ট্রেনটা। আমার খুবই ভয় লাগে, ওই নাকরদোলাটাগুলো দেখলেই তো। তারপরে এদিকে খুব ভয়ও লাগছিল, জানি না কি হবে। দেখো বন্ধুরা, বসেছি, মানে খুবই ভয় লাগছে। আমি এমনিতেই খুব ভীতু, দেখতে সাহসী কিন্তু খুবই ভীতু আমি আবার। তা আমি আর ছেলে বসে আছি, বরকে ডাকছিলাম চলে আসো না গো, বলছে না আমি যাবো না।
এই যে ছবার না 7 পাক ঘোরালো, বেশ মজাই লাগলো। কিন্তু একটু প্রথমে ভয় লাগছিলো, যখন ওপর থেকে নিচে নামছে বা ব্যাগ ঘুরছে তখন একটু ভয় লাগছিলো, কিন্তু এখন ভয়টা চলে গেছে। কিন্তু খুব মজা লাগলো চড়তে। তা বর বলছে আরেকদিন যাবো, দুজন মিলে যাব, গিয়ে ওই যে গোল গোল ঘুরে বেশ ম্যাজিকের মতো, ওটা দেখলেই তো আমার মাথা ঘুরে, বলছে ওটা দুজন মিলে চড়বো এরকম। এবারে অন্যবারে মেলায় একবার যাই, এবারে দুবার করে চলে গেছি মেলায়। মানে এত মজা পেয়ে গেছি মেলায় গিয়ে, কী বলবো ওদের। মানে যে প্রথমবারে ভালো করে ঘুরতে পারিনি সেই জন্য। আর এদিকে ছেলে বলছিল ম্যাজিকের জিনিস কিনবে, তাই ইনি দেখাচ্ছিল সব রকম জিনিসগুলোকে, তোমরা দেখতে থেকো। আমার নাকের টাকা নাম্বার 2 আছে। আমাদের দোকানে আরো একটা জিনিস আছে, কলসিতে জলটাকে সম্পূর্ণ ঢেলে না, যা জল ছিল সব শেষ। যে কোনো জায়গার নাম বলে হরিণামি, সেখানে ওয়ার্ডটা দক্ষিণেশ্বর, ওয়ার্ডটা বাড়ির নাম জয় বাবা লোকনাথ। লোকনাথের নাম নিলে আর যদি নাম না বলো সায়েন্স সিটি, এই কয়েনটাকের মধ্যে রেখে দেওয়া হবে, রেখে দিয়ে কয়েনটাকে বলতে হবে কয়েন চলে যেই হাতে পকেটে রেখে দেবে। সত্যি সত্যি কিন্তু তাকিয়ে কয়েনটা তোমার কাছে চলে যাবে। পেছনে কিছু নেই, তোমরা এদিকে কিছু নেই, আবার এটাকে রেখে দিয়ে বলছি কয়েন পকেট থেকে চলে, এই কথাটা বলে চলে আসে কখন আছে। তারপরে ঘুরে নিলাম। বর বললো চলো আইসক্রিম খাই। আর এই খেলনাটা ছেলে কিনলো, ওকে বললাম অন্য জিনিস নে, বলছে না মা আমি পাখাটাই নেবো, আমার গরম লাগে, আমি পাখাটা নিয়ে খেলা করবো, ওই পাখাটায় আমি হাওয়া খাবো। তা তিনজনে 3টে আইসক্রিম কিনে নিলাম। আমি খেলাম কর্নেটো, ছেলে খেলো কর্নেটো, আর বর খেলো চকোবার। এই যে দেখো বন্ধুরা। আর তারপরে যে 2-1টা ফটো তুলবো, তারপরে এবার বাড়ির দিকে রওনা দেবো। ফটো তোলা শেষ হলো। আর এই যে নাগরদোলাটা এখন বন্ধ আছে, উফ দেখলেই আমার যেন মাথা ঘোরে এইরকম। আর ছেলে এখনও আইসক্রিম খাচ্ছে। আর এই যে পাখাটা দেখো বন্ধুরা। আর এই যে মেলায় ঘোরা শেষ হলো, এবার বাড়ির পথে রওনা দিচ্ছি দেখো। তারপরে বর গেল এই স্কুটিটা নিতে। এই যে স্কুটিটা এখানে নিচ্ছে, স্কুটিতে 10 টাকা আর সাইকেলে 5 টাকা। আজকে ভিডিওটা এই পর্যন্ত।